গতকাল রাত থেকে মালয়েশিয়ার সার্ভারে একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিতে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার। এইভাবে কিন্তু এই ছবিটা ছড়ানো হচ্ছে। এই তথ্য সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। আসল ঘটনা হলো মালয়েশিয়ার সরকার বিভিন্ন দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সম্মানে একটি ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন আনোয়ার ইব্রাহিমের সাথে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশের হাই কমিশনার। এটি ছিল কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ। বৈধতা বা কোনো বিশেষ ঘোষণা মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত দেয়নি। মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা মনে রাখবেন, মালয়েশিয়ায় যদি কখনো বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেয়, তা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নয়, বরং মালয়েশিয়ায় যে সকল সোর্স কান্ট্রি আছে, যারা কিনা মালয়েশিয়ায় বসবাস করে, যে সকল প্রবাসীরা, সবার জন্যই কিন্তু এই সুযোগটা দিবে। মালয়েশিয়ায় থাকা প্রবাসী ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। যাচাই বাছাই ছাড়া কোনো খবর বিশ্বাস বা শেয়ার করবেন না। একটি ভুয়া তথ্য হাজার মানুষের মনে মিথ্যা আশার জন্ম দেয়, যা পরবর্তীতে হতাশা ও ক্ষোভে পরিণত হয়। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, গুজব পরিহার করুন, সত্য তথ্য অনুসরণ করুন। মালয়েশিয়াতে আমরা যারা বসবাস করি, আমরা ভাই গুজবে কান দেব না। যারা কিনা এইরকম সেন্সিটিভ বিষয় নিয়ে গুজব ছড়ায়, তারা আসলে আমাদের মতন প্রবাসী কিংবা অবৈধ প্রবাসী ভাইদের ভালো চায় না। তাই একটা খবর বা একটা ভিডিও শেয়ার করার আগে চিন্তা করেন যে আপনি এই ভিডিও সম্বন্ধে কতটুকু জানেন, এই ভিডিওটা কতটুকু সত্য বা এই ছবিটা কতটুকু সত্য। মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসী ভাইদের যদি মালয়েশিয়ার সরকার সুযোগ দেয়, তাহলে শুধু বাংলাদেশিদের জন্য দিবে না, মালয়েশিয়ায় থাকা সকল অবৈধ প্রবাসীদের জন্যই দিবে। এইটা মনে রাখবেন। যারা কিনা মিথ্যা গুজব ছড়াচ্ছে, তারা আসলেই দালাল, আসলেই প্রতারক। তাদের এখন ইনকাম নাই বলেই তারা সেই জন্য এইরকম গুজব, ভিত্তিহীন খবর ছড়িয়ে দিচ্ছে। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। যদি মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের সুযোগ দেয়, তাহলে আপনারা জানতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, জাতীয় গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারবেন। বিভিন্ন গণমাধ্যম আছে মালয়েশিয়ার, এই সকল গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারবেন। একটু সতর্ক থাকেন, সাবধানে থাকেন, গুজব থেকে দূরে থাকেন।